গুড ইভিনিং ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক্সামের জন্য ইংলিশের ক্লাস শুরু করেছি। দেখো, এখন আমরা প্রিপোজিশনের এমসিকিউ প্র্যাকটিস করছি। কাল আমরা প্র্যাকটিস সেট 2টাকে কমপ্লিট করেছিলাম। আজ আমরা এর প্র্যাকটিস সেট 3টাকে কভার করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কাল আমরা 30টা কোয়েশ্চেন কমপ্লিট করে নিয়েছিলাম। আজ আমরা 31 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করছি। কি বলছে দেখো, The writer is enamored dash the subject. The writer is enamored dash the subject. লেখকটি বিষয়টির প্রতি অনুরাগী বা মোহিত হয়েছেন। enamored এর অর্থ হচ্ছে মোহিত। ঠিক আছে, তো বলো শূন্যস্থানে কি বসবে? এখানে 4টে অপশন রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। বলো কি হবে? The writer is enamored dash the subject. enamored এর সাথে কি প্রিপোজিশন বসে? দেখো, enamored of হয়, ঠিক আছে? তো অপশন ডি হবে কারেক্ট আনসার। দ্য রাইটার ইজ enamored of the subject. লেখকটি বিষয়টির প্রতি অনুরাগী বা মোহিত। মাথায় ঢুকেছে? enamored এর সাথে অফ প্রিপোজিশন বসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ড্যাশ। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অফ, অপশন বি ইন, অপশন সি আপন, না অপশন ডি উইথ। কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড। কনফাইডের মানে কি? কনফাইডের মানে হচ্ছে কারোর প্রতি বিশ্বাস রাখা। বিশ্বাস রাখা, ঠিক আছে, বিশ্বাস রাখা। দেখো, কোয়েশ্চেনগুলি করানোর সাথে সাথে আমি মানেগুলোও বলছি, তো এগুলোকেও নোট ডাউন করবে। তোমাদের সিলেবাসে ভোক্যাবুলারি আছে, ওকে? তো এই মানেগুলোও জানা দরকার। তো একসাথে দুটো কাজ হচ্ছে, ঠিক? বলো কি বসবে? হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড। দেখো, কনফাইডের সাথে ইন প্রিপোজিশন বসে, কনফাইড ইন হয়, ঠিক আছে? তো অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? হি ইজ আ ম্যান ইন হুম ইউ ক্যান কনফাইড ইন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইয়োর কন্ডাক্ট ইন সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। ইয়োর কন্ডাক্ট ইন সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। তোমার আচরণ সমস্ত শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছে। তো সাবভার্সিভ মানে কি? ধ্বংস করা। আর ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, শৃঙ্খলা বা নিয়ম অনুযায়ী। আর কন্ডাক্ট মানে আচরণ। তো তোমার আচরণ সমস্ত শৃঙ্খলা ধ্বংস করে দিচ্ছে। দেখো পাশাপাশি আমি মানেগুলো লেখাচ্ছি, ঠিক আছে? তো এগুলোকেও নোট ডাউন করে নেবে। ওকে, তো বলো কি বসবে শূন্যস্থানে? অপশন এ অফ, অপশন বি টু, অপশন সি উইথ, না অপশন ডি ফর। ট্রাই করো, 10 সেকেন্ড সময় দিচ্ছি। ইয়োর কন্ডাক্ট ইন সাবভার্সিভ ড্যাশ অল ডিসিপ্লিন। দেখো টু বসবে, ঠিক আছে? ইউর কন্ডাক্ট ইন সাবভার্সিভ টু অল ডিসিপ্লিন, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ফরচুন স্মাইল্ড ড্যাশ হিজ এফর্টস। ফরচুন স্মাইল্ড ড্যাশ হিজ এফর্টস। বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অ্যাট, অপশন বি ওভার, অপশন সি ফর, না অপশন ডি অন। কি বসবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। ফরচুন স্মাইল্ড ড্যাশ হিজ এফর্টস। দেখো, স্মাইল্ড এর সাথে দুটো প্রিপোজিশন বসে, স্মাইল্ড অ্যাটও হয়, আবার স্মাইল্ড অনও হয়, ঠিক আছে? তো অ্যাট কখন হয়? যখন বিদ্রুপ হাসি বোঝায়, ঠিক আছে? স্মাইল্ড যখন হাসিটা বিদ্রুপ করে হবে, ঠাট্টা করে হবে, ঠিক আছে? বিদ্রুপ হাসি। যদি বিদ্রুপ হাসি বোঝায় তখন স্মাইল্ড অ্যাট হয়।
আর যখন মৃদু হাসি বোঝায় তখন স্মাইল্ড অন হয়। মৃদু হাসি। তো ফরচুন তোমার এফর্টস দেখে মৃদু হাসি হাসবে। এফর্টস করছো, চেষ্টা করছো, তো মৃদু হাসি দেবে ভাগ্য। তো এখানে অন বসবে। অ্যাট কখন বসতো? যখন তুমি পড়ে পড়ে ঘুমাতে, কাজকর্ম করতে না, এফর্টস করতে না, হ্যাঁ, তখন ভাগ্য তোমাকে দেখে বিদ্রুপ হাসি হাসতো যে এই বেটা জীবনে কিচ্ছু করতে পারবে না, হা 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 হা। ঠিক আছে? তো বিদ্রুপ হাসি। তখন স্মাইল্ড অ্যাট হতো। বাট তুমি এফোর্ট করছো, চেষ্টা করছো, তো ফরচুন তোমাকে দেখে মৃদু হাসি হাসবে। তো এখানে অন বসবে। বুঝতে পেরেছো? তো অপশন ডি হবে কারেক্ট আনসার। ওকে, তো এটা লিখে নাও যে ফরচুনে স্মাইলের সাথে দুটো প্রিপোজিশন বসে, স্মাইল্ড অ্যাট আর স্মাইল্ড অন। অ্যাট তখন বসে যখন বিদ্রুপ হাসি বোঝায়, আর অন তখন বসে যখন মৃদু হাসি বোঝায়। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। হার্ডওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ড্যাশ সাকসেস। হার্ডওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ড্যাশ সাকসেস। সফলতার জন্য কঠিন পরিশ্রম জরুরি। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ফর, অপশন বি অ্যাট, অপশন সি টু, না অপশন ডি ইন। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। বাংলায় অনুবাদও করে দিয়েছি, তো প্রবলেম হওয়ার কথা নয়। সফলতার জন্য কঠিন পরিশ্রম জরুরি। তো জন্য বোঝাতে কি বসে? ক্লাসে সব করানো হয়েছে। জন্য বোঝাতে ফর বসে, তো এখানে ফর বসে যাবে। হার্ডওয়ার্ক ইজ ইনডিসপেন্সিবল ফর সাকসেস। আর ইনডিসপেন্সিবল এর অর্থ কি? জরুরি। ঠিক আছে? তো অপশন এ হবে কারেক্ট আনসার। মাথায় ঢুকেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। কি বসবে? অপশন এ বাই, অপশন বি অন, অপশন সি অ্যাট, না অপশন ডি ইন। দেখো দরজার কাছে দাঁড়িয়ে আছে, তো দরজাটা কি ছোট জায়গা না বড় জায়গা? হিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, আর সঙ্গে 10 সেকেন্ড সময়ও দিলাম। করো। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। তো ছোট জায়গা বোঝালে অ্যাট বসে। ঠিক আছে? দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজা ছোট জায়গা, অ্যাট বসে যাবে। আর বড় জায়গা বোঝালে ইন বসে। ঠিক আছে? যেমন হি লিভস ড্যাশ দিল্লি। সে দিল্লিতে থাকে, তো দিল্লি বড় জায়গা, তো এখানে ইন বসে যাবে। তো বড় জায়গা বোঝাতে ইন বসে, আর ছোট জায়গা বোঝাতে অ্যাট বসে। তো অপশন সি হবে কারেক্ট আনসার। দ্য ওমেন ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। ঠিক আছে? চলো, প্রথম দিনের প্রথম নিয়ম ছিল এটা। প্রথম না, সেকেন্ড নিয়ম ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। সিনিয়র অফিসার ওয়াজ, সিনিয়র হবে না, দ্য সিনিয়র হবে। The senior officer was angry dash the subordinates. The senior officer was angry dash the subordinates. Subordinates এর মানে কি? অধীনস্থ কর্মচারী। ঠিক আছে? অধীনস্থ। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ আপন, অপশন বি অন, অপশন সি উইথ, না অপশন ডি এগেনস্ট। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। বলো কি হবে? অ্যাংরির সাথে কি প্রিপোজিশন বসে? 200টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখেছিলাম, তো ওখানে খুব ভালো করে বলেছিলাম অ্যাংরির সাথে কি প্রিপোজিশন বসে। কি হবে? অ্যাংরি উইথ। তো অ্যাংরির সাথে উইথ প্রিপোজিশন বসে, এটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কারেক্ট আনসার হবে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস। অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। বিশ্বজুড়ে প্রতিযোগীরা খেলায় অংশ নিয়েছিলেন। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ফ্রম, অপশন বি ওভার, অপশন সি অ্যারাউন্ড, না অপশন ডি টু।
10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এটা WBCS এর কোয়েশ্চেন, ঠিক আছে? তো বলো কি বসবে? কম্পিটিটরস ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। বিশ্ব জুড়ে প্রতিযোগীরা খেলায় অংশ নিয়েছিলেন। তো বিশ্ব জুড়ে বলছে, তো কি হবে? অ্যারাউন্ড। কম্পিটিটরস অ্যারাউন্ড দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। তো অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। পোয়েট দ্বারা, কবি দ্বারা সুন্দর মহিলাটিকে চাঁদের সাথে তুলনা করা হয়েছিল। তো দেখো তুলনা করছে, তো তুলনা করা বোঝালে কি প্রিপোজিশন বসে? এই কম্পেয়ারের সাথে কি প্রিপোজিশন বসবে বলো? 4টে অপশন দেওয়া রয়েছে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর হিন্টও দিয়ে দিলাম। কম্পেয়ারের সাথে কি বসে? কম্পেয়ার টু হয়, তো এখানে টু বসে যাবে। অপশন বি হবে কারেক্ট আনসার। দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট। ওকে, এগুলো সব ক্লাসে করানো হয়েছিল, তো যারা কন্টিনিউ ক্লাসগুলো করছো তাদের তো প্রবলেম হবে না, ঠিক? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন। দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন। বাবা ছেলের ওপর বিরক্ত ছিল। ভেক্সড মানে কি? বিরক্ত হওয়া বা বকাবকি করা, বিরক্ত। তো বলো শূন্যস্থানে কি বসবে? উইথ, অ্যাবাউট, টু, 9। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন। দেখো ভেক্সড এর সাথে উইথ প্রিপোজিশন বসবে, ভেক্সড উইথ, ঠিক আছে? দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ সন, যেমন অ্যাংরি উইথ, বাবা ছেলের ওপর রেগে আছে। দ্য ফাদার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সন। দ্য ফাদার ওয়াজ ভেক্সড উইথ দ্য সন, ঠিক? তো ভেক্সের সাথেও উইথ প্রিপোজিশন বসবে, তো অপশন এ হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দ্য জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড। দ্য জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড। ভদ্রলোকের উচিত তার কথার প্রতি সত্য থাকা, ঠিক আছে? যারা ভদ্রলোক হয় তারা তাদের কথার প্রতি ট্রু থাকে, সত্য থাকে, টিকে থাকে। এমনটা নয় যে আজ একরকম কথা বললো, পাল্টি মেরে কালকে অন্যরকম কথা বলে দিল। তো এই টাইপের কাজগুলো ছোট লোকেরা করে, কুকুর টাইপের লোকেরা করে, ঠিক আছে? আজ একরকম ঘে ঘেউ করে, কাল অন্যরকম ভাবে ঘে ঘেউ করে, ঠিক? তো ভদ্রলোকের চরিত্র এরকম হয় না। ভদ্রলোকেরা তার কথার প্রতি সত্য থাকে, টিকে থাকে, ওটাই বলছে। দ্য জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ ইজ ওয়ার্ড। বলো কি বসবে? অপশন এ ফ্রম, অপশন বি টু, অপশন সি ইন, অপশন ডি অন। তো ট্রু টু হয়ে যাবে, ঠিক আছে? ট্রু টু হিজ ওয়ার্ড। দ্য জেন্টলম্যান শুড বি ট্রু টু হিজ ওয়ার্ড। ভদ্রলোকের উচিত তার কথার প্রতি সত্য থাকা। তো অপশন বি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক বাট উইক ড্যাশ। সে মিউজিকে দক্ষ। প্রফিসিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, বাট কিছুতে দুর্বল, উইক, ঠিক আছে? তো উইকের সাথে কি প্রিপোজিশন বসবে বলো? 4টে অপশন রয়েছে, ট্রাই করো। 10 সেকেন্ড সময় দিচ্ছি। সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক বাট উইক ড্যাশ। দেখো এক হয় গুড আর একটা হয় উইক। এক হয় প্রফিসিয়েন্ট আর একটা হয় অ্যাবিলিটি। দেখো এই প্রফিসিয়েন্টের সাথে ইন প্রিপোজিশন বসে, দেখো এখানেও বসেছে প্রফিসিয়েন্টের সাথে ইন, ঠিক আছে? তো প্রফিসিয়েন্টের সাথে ইন প্রিপোজিশন বসে আর অ্যাবিলিটির সাথেও ইন প্রিপোজিশন বসে, মাথায় থাকবে। এবার দেখো গুড, গুডের সাথে অ্যাট প্রিপোজিশন বসে। এটা আমি ক্লাসে করিয়েও ছিলাম। কি এক্সাম্পল দিয়েছিলাম?
হি ইজ গুড ড্যাশ ইংলিশ, সে ইংলিশে ভালো বা পারদর্শী। তো ভালো বা পারদর্শিতা বোঝাতে অ্যাট বসে, তো গুডের সাথে অ্যাট প্রিপোজিশন বসে, ঠিক আছে। আর একই রকম ভাবে উইকের সাথেও অ্যাট প্রিপোজিশন বসে, তো এখানে অ্যাট বসে যাবে। উইক অ্যাট কোথায় আছে? অপশন বি, উইক অ্যাট লেসন। সি ইজ প্রফিসিয়েন্ট ইন মিউজিক বাট উইক অ্যাট লেসন। বুঝতে পেরেছো? তো উইকের সাথেও অ্যাট প্রিপোজিশন বসবে, যেমনটা গুডের সাথে বসে। এটা মাথায় রাখবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। সে তার কঠোর পরিশ্রমের দ্বারা সফল হয়েছে, ঠিক আছে। তো ডিন্ট মানে কি? ডিন্ট মানে হচ্ছে অনুবল বা শক্তি, শক্তি বা অনুবল। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অফ, অপশন বি বাই, অপশন সি ফর, না অপশন ডি বিকজ। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। দেখো ডিন্টের সাথে অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। হি সাকসিডেড বাই দ্য ডিন্ট অফ হিজ হার্ড লেবার। ডিন্টের সাথে অফ প্রিপোজিশন বসে, আবার ইনস্পাইট এর সাথেও কি বসে? অফ প্রিপোজিশন বসে, ঠিক আছে। ইনস্পাইট অফ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হি সিম্পাথাইজড ড্যাশ হিম ইন হিজ বেরিভমেন্ট। সে তার শোকের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিল। বেরিভমেন্ট এর অর্থ হচ্ছে শোক, ঠিক আছে। আর সিম্পাথাইজড এর অর্থ হচ্ছে সহানুভূতি। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ ইন, অপশন বি ফর, অপশন সি উইথ, না অপশন ডি বাই। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। হি সিম্পাথাইজড ড্যাশ হিম ইন হিজ বেরিভমেন্ট। দেখো সিম্পাথাইজড এর সাথে উইথ প্রিপোজিশন বসে, সিম্পাথাইজড উইথ হয়, কেমন? তো হি সিম্পাথাইজড উইথ হিম ইন হিজ বেরিভমেন্ট হবে। অপশন সি হবে কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। আই এম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। কি বুঝিয়েছিলাম ক্লাসে? যখন কোনো নির্দিষ্ট বার বোঝাবে তখন কি বসবে? সানডে, মানডে, টিউসডে। তো নির্দিষ্ট বার বোঝালে অন বসে। তো আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অন ট্যুর। তো দুটো জায়গাতেই অন বসবে, তো অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। আই এম গোয়িং টু চেন্নাই অন মানডে অন ট্যুর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আই এম নট অ্যাংরি ড্যাশ ইউ। আই এম নট অ্যাংরি ড্যাশ ইউ। বলো কি বসবে শূন্যস্থানে? 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। আর এটা তো 14 বার করানো হয়ে গেল যে অ্যাংরির সাথে কি প্রিপোজিশন বসে। কি বসবে? অ্যাংরি উইথ হয়, একটু আগেই বললাম। তো আই এম নট অ্যাংরি উইথ ইউ হবে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। একটু আগেই বললাম গুডের সাথে কি বসে, গুডের সাথে, তারপর উইকের সাথে কি বসবে? গুড অ্যাট হয়, উইক অ্যাট হয়, এখানে অ্যাট বসে যাবে। রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। তো অপশন এ হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে, কেমন? চল নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে,
রামু এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। বলো কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। লুকের সাথে কি প্রিপোজিশন বসে? লুক কি হয়? রামু এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড ড্যাশ দ্য পেন্টিং অন দ্য ওয়াল। তো লুকের সাথে অ্যাট প্রিপোজিশন বসে, লুক অ্যাট হয়, লুক অ্যাট মি, ঠিক আছে? তো লুকের সাথে অ্যাট প্রিপোজিশন বসে, তো অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, রামু এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সীতা অ্যান্ড গীতা কোয়ারেলড ড্যাশ দেমসেলভস। সীতা অ্যান্ড গীতা কোয়ারেলড ড্যাশ দেমসেলভস। সীতা আর গীতা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। কোয়ারেলড এর অর্থ হলো ঝগড়া করা, ঝগড়া করা বা খুঁত করা। তো বলো শূন্যস্থানে কি বসবে? অপশন এ অ্যামং, অপশন বি বিটুইন, অপশন সি উইথ, না অপশন ডি ফর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখো যখন দুইজন থাকে তখন কি বসে, আর যখন দুইয়ের বেশি থাকে তখন কি বসে? এগুলি সব ক্লাসে পড়ানো হয়েছিল। তো দুইজন থাকলে বিটুইন বসে, আর দুইয়ের বেশি থাকলে অ্যামং বসে। তো দুইজন থাকলে বিটুইন বসবে, আর দুইয়ের যদি বেশি হয় তখন অ্যামং বসবে। এখানে সীতা আর গীতা আছে, দুইজন আছে, তো বিটুইনই হবে। অপশন বি হবে কারেক্ট আনসার, বিটুইন। সীতা অ্যান্ড গীতা কোয়ারেলড বিটুইন দেমসেলভস। সীতা আর গীতা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য পুলিশম্যান সিজড হিম ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে। তো সিজড এর সাথে কি প্রিপোজিশন বসে? সিজড এর সাথে বাই প্রিপোজিশন বসে, ঠিক আছে? তো এখানে বাই বসে যাবে। দ্য পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এটা হবে কারেক্ট আনসার, অপশন এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 50টা কোয়েশ্চেন করানো হলো। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।